আমাদের যে ইনকোয়েস্ট রিপোর্ট সেটাতে দেখলাম যে লাশের পায়ে গুলির চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে। লাশটি এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে। বাকিটা ডাক্তাররা নিশ্চিত করবেন যে আসলে কি ঘটেছে। নেগেটিভ, আমরা পায়ে সুস্পষ্টভাবে গুলির চিহ্ন পেয়েছি। তো যদি হার্ট অ্যাটাকেরও কোনো কারণ থাকে সেটা হয়তো পোস্টমর্টমে জানা যাবে। এটা অবশ্যই এটা মামলা হবে। এটা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে পরামর্শ করে আমরা মামলা করব। দেখি তার আমি শুনছি এক পায়ে তার ক্ষত চিহ্ন, এখন দেখি দুই পায়ে এসে ক্ষত চিহ্ন, গুলির চিহ্ন এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণ হওয়ার পরবর্তীতে প্রতিমধ্যেই চিকিৎসা জায়গা যেতেই পারেনি, মারা গেছে। যা হোক এই সময় এই জায়গাতে 6 জনের এই যে মৃত্যু হলো, যার মধ্যে 4 জন স্থানীয় আর 2 জন হচ্ছে বাইরে। তো এরা ওই ঘুরে ফিরে ঘটনা একই। এই সময়ের মধ্যে ঘন কুয়াশা, বৃষ্টি, ঝোড়ো হাওয়া, এর মধ্যে তারা এখানে যেহেতু তার কাটার বেড়া নাই কিছুটা জায়গার মধ্যে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। প্রতি বছর একজন করে তারা এইভাবে হবে, এটা তো নিয়ম না। এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমি তো আবার যাওয়ার জিজ্ঞাসা করলাম কে মারা গেছে। রাজু কেন মারা গেল? ইন্ডিয়া গরু আনতে গিয়ে বিএসএফ এগুলোতে মারা গেছে। আবার ওইখান থেকে বাসায় নিয়ে আসছিল, আসার পরে নিয়ে গেছিল চিকিৎসার জন্য রংপুর নিয়ে যেত, রাস্তায় মাঝপথে সে মারা গেছে। আবার ওখান থেকে সে ব্যাক করে নিয়ে আসছে। আর পূর্বে রাজুর যে শারীরিক অবস্থা, কিন্তু হার্টেরও সমস্যা ছিল, কিন্তু এখানে দেখা গেল 2 পায়ে তার গুলি লাগছে, গুলিতে বিএসএফ এর গুলিতে সে মারা গেছে, এটাই নিশ্চিত। এবং আমাদের বিজিবি এখানে ওনাদের কিছুটা অলসতা, অনাকাঙ্ক্ষিত কারণে এই দুর্ঘটনা ঘটছে। তারা যদি সঠিকভাবে বর্ডারকে দেখভাল করতো, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতো, তাহলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটতো না। এটা বিজিবিরও কিছুটা দুর্বলতা আছে।